পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত কোনটি? প্রতি সেকেন্ডে লাখ লাখ লিটার পানি গর্জন করে নিয়ে আসে। এর শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। দূর থেকে সেই গর্জন শুনলে মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলছে। গত 2 দিন ধরে আমি ঘুরে বেরিয়েছি এই বিস্ময়ের রাজ্যে। দিনের আলোয় দেখেছি এর সৌন্দর্য, রাতের রঙিন আলোয় দেখেছি সম্পূর্ণ ভিন্ন এক রূপ। কাছ থেকে অনুভব করেছি সেই প্রচণ্ড জলরাশি যা শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলোর একটি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু সত্য, মৃত্যু, রহস্য আর এমন কিছু ঘটনা যা আজও মানুষকে বিস্মিত করে। পৃথিবীতে কিছু জায়গা আছে যাদের নাম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, টেলিভিশনে, সিনেমার পর্দায়, বইয়ের পাতায়। নায়াগ্রা ফলস ঠিক তেমনই একটি নাম। বহু বছর ধরে ছবিতে দেখা সেই জলপ্রপাতের সামনে আমি নিজেও একদিন দাঁড়াবো এটা কখনো ভাবিনি, কিন্তু সেই দিনটা সত্যিই এসেছিল। আজ চলুন আমার সঙ্গে ঘুরে দেখি বিশ্বের অন্যতম বিস্ময় নায়াগ্রা ফলস। দূর থেকে যখন প্রথম সাদা ধোঁয়ার মতো জলকণার মেঘ দেখতে পেলাম, তখনই বুঝেছিলাম আমরা কাছে চলে এসেছি। তারপর হঠাৎ করেই সামনে উন্মোচিত হলো সেই দৃশ্য, বিশাল জলরাশি, অবিরাম গর্জন আর অদ্ভুত এক শক্তির প্রকাশ। ছবি আর ভিডিওতে নায়াগ্রাকে যত বড় মনে হয়, বাস্তবে তা তার থেকে অনেক বিশাল। প্রকৃতির সামনে দাঁড়ালে মানুষের ক্ষুদ্রতা খুব সহজেই অনুভব করা যায়। নায়াগ্রার সামনে দাঁড়িয়ে আমারও ঠিক সেই অনুভূতি হয়েছিল। অনেকেই মনে করেন নায়াগ্রা একটি মাত্র জলপ্রপাত। আসলে এটি 3টি জলপ্রপাতের সমষ্টি: আমেরিকান ফলস, ব্রাইডাল ভেইল ফলস এবং সবচেয়ে বড় হর্সগু ফলস। এর মধ্যে হর্সগু ফলসের বেশিরভাগ অংশ কানাডায় অবস্থিত। প্রতি সেকেন্ডে প্রায় 60 লাখ লিটার পানি নিচে আছড়ে পড়ছে। হাজার হাজার বছর ধরে এই প্রবাহ অব্যাহত রয়েছে। প্রকৃতির শক্তির এমন ধারাবাহিক প্রদর্শন সত্যি বিস্ময়কর। তবে নায়াগ্রা সবসময় এমন ছিল না। প্রায় 12,000 বছর আগে শেষ বরফ যুগের পর বিশাল হিমবাহ গলতে শুরু করে। সেই গলিত পানির প্রবাহ ধীরে ধীরে সৃষ্টি করে নায়াগ্রা নদী। হাজার হাজার বছর ধরে প্রবল স্রোত পাথর ক্ষয় করে আজকের এই জলপ্রপাতের রূপ দিয়েছে। ভাবতেই অবাক লাগে, আমরা যে দৃশ্য কয়েক মিনিট ধরে দেখি, প্রকৃতি সেটি তৈরি করেছে হাজার হাজার বছর ধরে। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন জীবনধারা। কিন্তু নায়াগ্রার সামনে দাঁড়ালে সব পার্থক্য যেন মুহূর্তের জন্য মুছে যায়। কেউ ছবি তুলছে, কেউ নীরবে দাঁড়িয়ে আছে, কেউ শুধু প্রকৃতিকে অনুভব করছে, আবার কেউ পরিবারের সঙ্গে স্মৃতিগুলো বন্দি করে রাখছে ক্যামেরায়। প্রকৃতির কিছু সৃষ্টি আছে যা মানুষকে এক সুতায় বেঁধে ফেলে। নায়াগ্রা তাদের মধ্যে অন্যতম। দিনের নায়াগ্রা শক্তির প্রতীক, আর রাতের নায়াগ্রা সৌন্দর্যের। সূর্য ডুবে যাওয়ার পর শুরু হয় আরেক রূপকথা। রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে জলপ্রপাত। সাদা জলরাশি কখনো নীল, কখনো লাল, আবার কখনো সবুজ হয়ে ওঠে। দূর থেকে মনে হয় প্রকৃতি যেন নিজেই এক বিশাল আলোর ক্যানভাস তৈরি করেছে। সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা সত্যি কঠিন। দূর থেকে নায়াগ্রা দেখা এক অভিজ্ঞতা, কিন্তু হৃদয়ের কাছাকাছি পৌঁছানোর অনুভূতি সম্পূর্ণ আলাদা। সেই অভিজ্ঞতার নাম মেইড অব দ্য মিস্ট। নীল রেইনকোট পরে আমরা যাত্রা শুরু করলাম। যত সামনে এগুচ্ছি ততই বাড়ছে পানির গর্জন। চারদিকে শুধু জলকণা আর কুয়াশা। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক বিশাল শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি। ক্যামেরায় এই দৃশ্য যতটা ধরা যায়, বাস্তবে তার অনুভূতি অনেক গভীর। আমরা যতই হর্ষ ফলসের কাছে এগিয়ে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল আমরা যেন জলপ্রপাতের হৃদয়ের কাছে এগিয়ে যাচ্ছি। চারপাশের শব্দ এতটাই প্রবল যে পাশের মানুষের কথা শোনাও কঠিন হয়ে যায়। মুখে এসে লাগছে পানির ফোঁটা, কাপড় ভিজে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ বিরক্ত নয়, বরং সবাই হাসছে, কারণ সবাই বুঝতে পারছে এমন অভিজ্ঞতা জীবনে বারবার আসে না। সেই মুহূর্তে আমি ক্যামেরা দিয়ে নয়, চোখ দিয়ে দৃশ্যটা মনে গেঁথে রাখতে চেয়েছিলাম। তবে নায়াগ্রা শুধু সৌন্দর্যের গল্প বলে না,
এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য দুর্ঘটনা আর সাহসী অভিযানের ইতিহাস। কেউ ব্যারেলের ভিতরে বসে জলপ্রপাত অতিক্রম করার চেষ্টা করেছে, কেউ বিশ্ব রেকর্ড গড়তে গিয়ে নিজের জীবন বাজি রেখেছে, আবার অনেকে এই ভয়ঙ্কর স্রোতের শক্তিকে অবমূল্যায়ন করে প্রাণ হারিয়েছে। প্রকৃতি কখনো আমাদের মুগ্ধ করে, আবার কখনো মনে করিয়ে দেয় তার শক্তির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। এই কারণে নায়াগ্রাকে শুধু সুন্দর বললে ভুল হবে, এটি একই সঙ্গে বিস্ময়কর এবং ভীষণ শক্তিশালী। ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু নতুন জায়গা দেখা নয়, নতুনভাবে নিজেকে আবিষ্কার করাও ভ্রমণের অংশ। নায়াগ্রার সামনে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, অথচ প্রকৃতি হাজার হাজার বছর ধরে নিজের গল্প বলে চলেছে। আমরা আসি, দেখি, মুগ্ধ হই, তারপর আবার ফিরে যাই, কিন্তু নায়াগ্রার জলধারা একইভাবে বয়ে চলতে থাকে। হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা। রাতের আলো ঝলমলে নায়াগ্রাকে যখন শেষবারের মতো দেখছিলাম, তখন মনে হচ্ছিল পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে মানুষ শুধু ঘুরতে যায় না, নিজেকে নতুন করে অনুভব করতেও যায়। নায়াগ্রা আমার কাছে তেমনই একটি জায়গা। নায়াগ্রা ফলস শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, একটি প্রকৃতির শক্তি, সৌন্দর্য এবং সময়ের এক জীবন্ত স্মারক। 2 দিনের এই অভিজ্ঞতা আমার স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি ইখলাসুর রহমান, দেখছেন পথের পাণ্ডুলিপি। আবার হাজির হব নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।